হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গীতিনাট্য, পদ্মপুরাণ বা মনসামঙ্গল গান। বেহুলা লক্ষীন্দরের জনপ্রিয় কাহিনী মূলত এই গানের প্রধান উপজীব্য। একসময় বর্ষা শেষের অবসরে এই গীতিনাট্য কুষ্টিয়ার গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাংলা লোকসঙ্গীতের সেই ঐতিহ্যময় ধারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্মাবলম্বীদের মতে মা মনসা সাপের দেবী। তাঁর আরাধনা বা পূজা করলে সাপের দংশন রোধ হয়, মনস্কামনাও পূর্ণ হয় বলে প্রচলিত বিশ্বাস। সেই বিশ্বাস থেকে এই পদ্মপুরাণ গানের উৎপত্তি। বাড়ির আঙিনায় বা ছায়া শীতল বাগানে শামিয়ানা টাঙিয়ে এ গানের আসর বসে। নেচে গেয়ে গ্রামের মানুষদের মাতিয়ে রাখেন শিল্পীরা। তাই পুজো করলে, তার ভক্তি শ্রদ্ধা করলে সে হেঁটে যাবে, এটা ভালো হয়ে যাবে। লোককে বিশ্বাস করে আপনার এই গানটা গালি ঘা পশলা এটা ঠিক হয়ে যায়। স্পেশাল আবদার মানে মজার কিছু। তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। কবে কিভাবে পদ্মপুরাণ গানের উৎপত্তি বলা মুশকিল, তবে যুগ যুগ ধরে কুষ্টিয়ার গ্রামাঞ্চলের এই সংস্কৃতি টিকে আছে। মনোবাসনা পূরণে অনেকে মানত করে মনসা গানের আসর বসান। অনেকে বিশ্বাস করে, তারপরেও আমরাও ওইভাবে বিশ্বাস করছি, এই কারণে গানটা দিয়ে দিচ্ছি। পদ্মপুরাণ গানের দলে 10 থেকে 12 জন শিল্পী থাকে। নারী চরিত্রগুলো ফুটিয়ে তোলেন কম বয়সী পুরুষরা। কালের বিবর্তনে এ গানের কদর কমেছে। এখনো হাতে গোনা 2-1টি গানের দল কোনো রকমে টিকে রয়েছে। এই গানগুলো এই ক্যামেরায় উঠে যাচ্ছে, নেটে সার্চ দিলে বের হয়ে যাচ্ছে। বাড়িতে বসে রাস্তাঘাটে দোকানপাটে বসে দেখতে পাচ্ছে, কারণ আর শখ যাচ্ছে না সে অনুষ্ঠান যেখানে কোন যায় অনুষ্ঠানটা আমরা দেখি। অনেকেই এই পেশা ছেড়েছেন মানুষের মানত ও কল্যাণের কথা ভেবে। এখনো কেউ কেউ কষ্টে শিষ্টে ধরে রেখেছেন আবহমান বাংলার এই ঐতিহ্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।